পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আগাম কোনো হুঁশিয়ারি ছাড়াই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল ভারত। এতে রীতিমতো যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে। জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো 5টি যুদ্ধবিমান খুইয়েছে ভারত। এক রাতে এতগুলো যুদ্ধবিমান খোয়ানোর এমন নজির খুব কমই আছে। গভীর রাতে ভারত পাকিস্তানে 3টা লোকেশনে 9টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে। আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবসিত হতে পারে। বড় বিপদে পড়ে গেল ভারত। পাকিস্তান কিন্তু কঠিন অ্যাকশন নিয়ে নিল। ভারত এবার কোথায় পালাবে মোদি সরকার? দর্শক, এদিকে ডক্টর ইউনূস সাহেব কিন্তু পাকিস্তানের সাথে কঠিন বৈঠক করেছে। সেই সাথে সাথে কিন্তু বাইরের আশেপাশের দেশে কিন্তু পাকিস্তানের সাথে। ভারত তাহলে কি হতে পারে? এক রাতেই কিন্তু ভারতে কঠিন অ্যাকশন নিয়েছে পাকিস্তান। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর তথ্য দেখবেন পিনাকি ভট্টাচার্যর প্রতিবেদনে। তিনি যে তথ্যগুলো দিয়েছেন প্রথমেই দেখবেন, তার প্রতিবেদনগুলো দেখলে কিন্তু বুঝতে পারেন। যারা নতুন দর্শক এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যারা লাইক দেননি দর্শক, প্রিয় দর্শক, অবশ্যই লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন, ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ভারতীয় বিমান বাহিনী ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 এবং একটি MiG-29 রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র। গভীর রাতে ভারত পাকিস্তানে 3টা লোকেশনে 9টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে। আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবসিত হতে পারে। পাকিস্তান আর্মি 2টা ভারতীয় জেট ভূপাতিত করেছে। ভারতের মিসাইল আক্রমণে পাকিস্তানের 3জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে একজন শিশু। এই প্রসঙ্গে বহুল আলোচিত গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলবো। এইটা এমন একটা ধারণা নিয়ে যেটা একদিকে জিহাদের স্লোগান, আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি। গাজওয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় যুদ্ধ, আগ্রাসন এবং এক গভীর ধর্মীয় আবেগের প্রতিধ্বনি। কিন্তু আসলে এটা কি? কোথা থেকে এলো এই কথা? আর কেন একবিংশ শতাব্দীতে এসে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেই পুরনো মিথ? আর কেনই বা বলছি এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে? আসুন ইতিহাস, ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস, ব্যবহার এবং পরিণতি সম্পর্কে। গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রাসূল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। আর হিন্দ মানে ভারত, এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ। কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে, যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে, আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। তবে ইসলামিক স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর সনদ দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসেবে ধরা যায়, কিন্তু তা দিয়ে আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় না। 20 শতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজওয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ। অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রোপাগান্ডায় শব্দগুলো ব্যবহার করে বারবার, যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই। এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা, সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। আবার পাশাপাশি এই টার্মটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয়। কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ? সেই যুদ্ধ কি শুরু হয়েছে? আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে? আর এই যুদ্ধের পরিণতি বা কি? আমার মনে হয় এই লড়াই শুরু হয়েছে, আর এটা শুরু করেছে বিজেপি আর RSS এর হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে। এই যুদ্ধটা বাস্তবে অস্ত্রের নয়, বরং পরিচয় নির্মাণের যুদ্ধ, যা ভারতীয় উপমহাদেশকে ঠেলে দিয়েছে একত্ববাদের প্রবণতা এবং আত্মবিরোধী সংকটের দিকে। কিভাবে? ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ ডেকে আনছে। এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে।
হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী, তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী। কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দী করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনোথেইজমের ছায়া। ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাৎ হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ। দুই ধর্মের দুই আত্মা। ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহর ধারণা। হিন্দু ধর্ম ঠিক তার উল্টো, সে দাঁড়িয়ে আছে বহুপদ, বহুদেব, বহু সাধনার উপরে। তন্ত্র, যোগ, শাক্ত, বৈষ্ণব, শৈব, অদ্বৈত, এক একটা ধারা, এক একটা জগৎ। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন যে যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই। এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদী হৃদয়। কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে। হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায়। যেমন এক জাতি, এক ভাষা, এক পরিচয়, এক সংস্কৃতি। এই সমস্ত ধারণা ইসলামী উম্মাহ বা খ্রিস্টান নেশন স্টেটের ধারণার কাছাকাছি। হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা, এক আচার, এক ভাষার সন্ধান করে। এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে। কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না, টিকে ছিল সহাবস্থানে। একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয়। যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে। সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে, পৌরাণিকতাকে অস্বীকার করে, আত্মতত্ত্ব, রূপক, রসতত্ত্বকে সরিয়ে দেয়। বেদান্তের তম অসি এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য। এইভাবেই হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে, অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে। এভাবেই মোদি আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে। এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না। সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া, যার মধ্যে থাকবে না সাধনার পথ, থাকবে না দেবদেবী উপাসনা, থাকবে না অবতার তত্ত্ব, থাকবে না উল্টো যুক্তি। সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো, কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত, তুমি শুধু তার ছায়া, তুমি তাকে অনুসরণ করেছো। এই ছায়া যখন আত্মার আর আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায়। তখন তৌহিদ শুধু জয়ী হয় না, হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চ প্রস্তুত করে দেয়। তাই গাজওয়াতুল হিন্দ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, এটা ভারতীয় পরিচয়ের মধ্যে এমন এক আত্মঘাতী দ্বন্দ্ব যেখানে এক ধর্ম অন্য ধর্মকে মোকাবেলা করতে গিয়ে নিজেকেই তাকে রূপান্তর করে ফেলে। হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে। এটাই আত্মহনন, এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায়। আমি যখন রেকর্ড করছি তখন ফ্রান্সে গভীর রাত, ঘড়ির কাঁটা থমকে নেই, কিন্তু সময় থমকে গেছে। ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা, আলো নয় কেবল ধোঁয়া। পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় নিহত হয়েছে 3 জন নিরস্ত্র মানুষ, একজন শিশু যার হাতে ছিল খেলনা, কোনো বন্দুক না। এটাই কি সেই যুদ্ধ যেটা বহুদিন ধরে গল্পে ছিল, হাদিসে ছিল, প্রপাগান্ডায় ছিল? গাজওয়াতুল হিন্দ, যার কথা একদা বলা হতো একদিন হবে, সেই যুদ্ধ কি আজকে শুরু হলো? নাকি আমরা অনেক আগেই চুপচাপ নিজের ভেতরে সেই যুদ্ধ শুরু করে ফেলেছি? বিজেপি, আরএসএস যখন হিন্দু রাষ্ট্র গড়ার নাম করে হিন্দু ধর্মের বহুত্ববাদকে খরচা করে ফেলে তখন তারা ইসলামকে হারাতে গিয়ে তৌহিদের কাঠামো নিজের ধর্মে বসিয়ে দেয়। আর এভাবেই গাজওয়াতুল হিন্দ কোনো মুসলিম বাহিনীর হাতে নয়, হিন্দুত্ববাদের হাতে ভারতের ভেতরেই শুরু হয়ে যায়। এখন যারা বলবে ভারত জিতেছে তারা হয়তো মৃতদেহ গুনছে না, কারণ এই যুদ্ধে পরাজয় মানে শুধু শত্রুর জয় নয়, নিজের পরিচয় হারিয়ে ফেলা, নিজের আধ্যাত্মিকতাকে পোড়ানো, নিজের ধর্মকে কাঠিন্যে মুড়ে দেওয়া। হিন্দুত্ব যখন অদ্বৈত বাদ দিয়ে এক পথে হাঁটতে চায় তখন সে নিজেই নিজের সমস্ত পথ হারায়। আর তখন ইসলাম আসলে আর কিছু করেও না, সে শুধু দাঁড়িয়ে থাকা দেখে কিভাবে তার প্রতিদ্বন্দ্বী নিজেকেই প্রতিলিপি করে ফেলে। এই যুদ্ধের শেষে কি থাকবে? ভবিষ্যৎ হয়তো বলবে এই অঞ্চলে একদিন এমন এক ধর্ম ছিল যার নাম হিন্দু ধর্ম, যার অসংখ্য পথ ছিল, দেবতা ছিল, রূপক ছিল, নারী শক্তির পূজা ছিল, কিন্তু সে নিজেই নিজের শরীর পোড়ায় হিন্দু রাষ্ট্র নামের যজ্ঞকুণ্ডে। এই হলো গাজওয়াতুল হিন্দ, যেখানে শত্রু বাইরের কেউ নয়, শত্রু হয়ে ওঠে নিজের ভেতরের ভয়, প্রতিক্রিয়া আর পরিচয়হীনতা। এই হলো সেই সাংস্কৃতিক সুইসাইড যার শেষে আর ধর্ম থাকে না, থাকে শুধু রাষ্ট্র। আর সেই রাষ্ট্রে মানুষও থাকবে না, থাকবে শুধু বিজয় লিখে রাখা এক শূন্যতা, এক ঐতিহাসিক পরাজয়, যার শুরুটা ভারতের হিন্দুত্ববাদীদের হাতে, যারা হিন্দু ধর্মকে বিজয়ী করতে গিয়ে আখেরে তার নিজের ধর্মকেই পরাজিত করে ফেলে।
অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে। এদিকে ভারতের মিসাইল হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছে। দেশটির ডিজিএফআই এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি, ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 3 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্তত 2 জন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়, এই গোলাবর্ষণের ঘটনায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত 2 নারীর মধ্যে একজনকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বুধবার এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে আটকের দাবিও করেছেন তিনি। খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছুড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভি-কে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। আগাম কোনো হুঁশিয়ারি ছাড়াই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল ভারত। এতে রীতিমতো যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে। কয়েকদিন ধরে যে শঙ্কা দেখা দিয়েছিল সেটাই করে দেখালো নয়াদিল্লি। এতে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া একটি ঝুঁকির মধ্যে চলে গেল বলে শঙ্কা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তানের 6টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত 8 জন বেসামরিক নাগরিক নিহত এবং 33 জন আহত হয়েছেন। পাল্টা হামলায় পাকিস্তানের 4টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানও। এছাড়া 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যেও ব্যাপক গোলাগুলি হয়েছে রাতে। বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে আইএসপিআর জানায়, গত রাতে অকারণ এবং কাপুরুষোচিত আগ্রাসনে ভারত 6টি স্থানে মোট 24টি হামলা চালিয়েছে। জানানো হয়, মুজাফফরবাদে বিলাল মসজিদের কাছে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে বলেও অভিযোগ করা হয়। আইএসপিআরের মহাপরিচালক জানান, পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে। তিনি বলেন, দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে, যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায়। এছাড়া পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনী পাল্টা জবাব এরই মধ্যে দেয়া শুরু করেছে। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো 5টি যুদ্ধ বিমান খুইয়েছে ভারত। এক রাতে এতগুলো যুদ্ধ বিমান খোয়ানোর এমন নজির খুব কমই আছে। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই হামলায় নিজেদের 3টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান হারিয়েছে ভারত। ফ্রান্সের তৈরি এই বিমানগুলো কয়েক বছর আগেই কিনেছিল নয়াদিল্লি, কিন্তু পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতকে হারাতে হয়েছে হাজার হাজার কোটি টাকার এ ধরনের 3টি যুদ্ধ বিমান। পাকিস্তানের গণমাধ্যম বলছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে ফ্রান্সের তৈরি 3টি রাফায়েল এবং রাশিয়ার তৈরি একটি করে SU-30 ও MiG-29 যুদ্ধ বিমান রয়েছে। MiG-29 অপেক্ষাকৃত পুরনো হলেও রাফায়েল ও SU-30 অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেগুলো আকাশ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান বুধবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। তিনি জানান প্রথমে 2টি এবং পরে আরও 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সামরিক মুখপাত্রও তারারের এই বক্তব্য সমর্থন করেন। পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে 3টি রাফায়েল, একটি সুখোই 30 এবং একটি MiG-29 রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।